বিসমিল্লাহির রহমানির রহিম। আমি মোহাম্মদ বাইজিদ আলম, প্রভাষক হিসাব বিজ্ঞান বিভাগ, সৈয়দ আহমেদ কলেজ, সুখানপুকুর, গাবতলী, বগুড়া। আজকে অ্যাডভান্স অ্যাকাউন্টিং 1 রেভিনিউ রিকগনিশন আয় শনাক্তকরণ বিবি অনার্স তৃতীয় বর্ষের 4th নাম্বার ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমি তোমাদের একটা অঙ্ক করাবো। ন্যাশনাল ইউনিভার্সিটি অনার্স 2017 সালে আসছে, কমার্স পাবলিকেশন এর বইয়ের প্রবলেম নাম্বার 30। দেখো, আমরা অঙ্কটা শুরু করব। এখানে কি বলছে? 1 ফেব্রুয়ারি 2014, ফেব্রুয়ারির 1 তারিখ 2014 সাল, আরমান কনস্ট্রাকশন কোম্পানি অবটেইন এ কন্ট্রাক্ট। আরমান কনস্ট্রাকশন কোম্পানি একটা চুক্তিতে আবদ্ধ হলো টু বিল্ড অ্যান অ্যাথলেটিক স্টেডিয়াম, একটা অ্যাথলেটিক স্টেডিয়াম তৈরি করে দেয়ার। কবে হলো? ফেব্রুয়ারির 1 তারিখে। এখানে কে? আরমান কনস্ট্রাকশন কোম্পানি। তার কাজ কি? অ্যাথলেটিক স্টেডিয়ামটা তৈরি করে দেবে, তা সেই চুক্তিতে আবদ্ধ হলো। দ্য স্টেডিয়াম ওয়াজ টু বিল এ টোটাল কস্ট টাকা 54 লাখ। ওই স্টেডিয়ামটা তৈরি করতে মোট ব্যয় কত হবে? 54 লক্ষ টাকা। অ্যান্ড শিডিউল ফর কমপ্লিশন বাই সেপ্টেম্বর 1, 2016। এবং এটা সম্পন্ন করে দেয়া হবে 2016 সালে সেপ্টেম্বরের মধ্যে। On clause of contract was started that Arman was to deduct টাকা 15,000 from টাকা 66 lakh billing price for each week that completion was delayed. ওই চুক্তিতে সময়ে প্রতি সপ্তাহে 15,000 টাকা করে কর্তন করা হবে তার বিলিং প্রাইস 66 লাখ টাকা থেকে। কমপ্লিশন ওয়াজ ডিলেড 6 উইক। সম্পন্ন হতে কাজটি দেরি হয়েছিল 6 সপ্তাহ। তাহলে 6 15 90,000 টাকা কম পাবে। হুইচ রেজাল্টেড, যার ফলশ্রুতিতে ইন এ টাকা 90,000 পেনাল্টি, 90,000 টাকা পেনাল্টি ধার্য করে। অর্থাৎ এই আরমান কোম্পানি কাজটা শুরু করতে, শেষ করে দিতে 6 সপ্তাহ দেরি করে, তার কারণে 6 15 90,000 টাকা পেনাল্টি বা জরিমানা হিসাবে বা শাস্তি হিসাবে ধার্য করা হয়। বিলো আর দ্য ডেট পার্টেনিং টু কনস্ট্রাকশন পিরিয়ড। নিচে দেয়া আছে তারিখটা ওই কনস্ট্রাকশন সময়ের সাথে সম্পর্কযুক্ত। পার্টিকুলার্স 2014, 15, 16। কস্ট টু ডেট, ওই তারিখ পর্যন্ত ব্যয় হয়েছে। 14 সালে পর্যন্ত ব্যয় হয়েছে 17,82,000। 2015 সাল পর্যন্ত ব্যয় হয়েছে কত? 38,50,000। 2016 সাল পর্যন্ত ব্যয় হয়েছে কত? 55 লক্ষ টাকা। ওই তারিখ পর্যন্ত ব্যয় হয়েছে। এস্টিমেটেড কস্ট টু কমপ্লিট। 2014 সালে কাজ করতে গিয়ে 14,82,000 টাকা ব্যয় হয়েছে এবং 2014 সালে আরও অনুমান করা হচ্ছিল যে কাজটা শেষ হতে আরও 36,18,000 টাকা লাগবে পরবর্তী বছরগুলোতে। এবং 2015 সালে গিয়ে অনুমান করা হচ্ছিল আরও 16,50,000 টাকা লাগবে এই কাজটা সম্পন্ন করতে। এখন 2016 সালে গিয়ে আর কোনো এস্টিমেট নাই, কারণ এই সালে তো আর কাজ করার জন্য পরবর্তী বছরে কোনো অনুমান করতে হবে না। এইবার বিলিংস টু ডেট, কাজের বিল করা হয়েছে। দেখো, 17,82,000 টাকা বিল করা হয়েছে, না কস্ট হয়েছে, আর তার মধ্যে বিল করা হয়েছে কত টাকা? 12 লাখ টাকা। এই বছরে কাজের বিল করা হয়েছে কত? 31 লাখ টাকা। 16 সালে কাজের বিল করা হয়েছে 65,10,000। এখন বিল করলেই যে সব টাকা পাওয়া যাবে এমন কোনো কথা নয়। দেখি কি ঘটনা ঘটলো। ক্যাশ কালেকশন টু ডেট, নগদ আদায় হয়েছে 10 লাখ টাকা। তাহলে এই 12 লক্ষের মধ্যে 10 লাখ টাকা নগদ আদায় হয়েছে। 2015 সালে 31 লাখের মধ্যে 28 লক্ষ টাকা নগদ আদায় হয়েছে।
2016 সালে 65 লাখের মধ্যে সরি 2016 সালে এসে কি হয়েছে 65,10,000 যত টাকা বিল করা হয়েছিল সেই বছরে তো সম্পূর্ণ টাকাই পাওয়া যাবে, তাই সম্পূর্ণ টাকাটাই এখানে কি হয়েছে পাওয়া গেছে। 65,10,000ই হবে, কারণ এখানে দেখো কাজের কন্ট্রাক্ট প্রাইস ছিল 66 লাখ, তার থেকে 90,000 টাকা কেটে নেবে, সেই কেটে কাটার পরে 65,10,000 টাকার বিল করা হয়েছে। এখন বলছে কি রিকোয়ার্ড করণীয়, completed the estimated gross profit recognized in the year using the percentage completed method. Estimated gross profit বের করো, estimated gross profit বের করো কার্য সম্পাদনের শতকরা হার পদ্ধতিতে। তারপরে বলছে প্রিপেয়ার এ পার্শিয়াল ব্যালেন্স শিট, একটা আংশিক উদ্বৃত্তপত্র তৈরি করো অন ডিসেম্বর 31, 2015, 31 ডিসেম্বর 2015 সালে। শোয়িং দ্য ব্যালেন্স ইন দ্য রিসিভেবল অ্যান্ড ইনভেন্টরি অ্যাকাউন্টস, দেখিয়ে প্রাপ্য হিসাবের উদ্বৃত্ত এবং মজুত পণ্যের উদ্বৃত্ত দেখিয়ে একটা ব্যালেন্স তৈরি করো। তাহলে প্রথমে আমাদের গ্রস প্রফিট করতে গেলে আমরা তো জানি যে একটা ছক আছে, সেই ছক অনুযায়ী কাজ করতে হয়। তোমাদের আর একটা কথা বলি, তোমরা হয়তো বইয়ের এই নাম্বারে গিয়ে অঙ্কটা খুঁজে বের করবে, অথবা ভিডিও থামিয়ে এই অঙ্কটা পুরো তোমাদের খাতায় আগে উঠিয়ে নিবে অঙ্ক করার জন্য, তাহলে সুবিধা হবে। তো ঠিক আছে, এখানে একটা বিষয় দেখো, আমাদের কন্ট্রাক্ট প্রাইস কিন্তু কত 66 লক্ষ টাকা। কন্ট্রাক্ট প্রাইস কত 66 লক্ষ টাকা। আচ্ছা, তো ঠিক আছে, আমরা শুরু করি। এইরকম একটা ছক করব। প্রথমে ক্যালকুলেশন অফ গ্রস প্রফিট লিখলাম, পার্টিকুলার্স 14, 15, 16, এইটা একটু নিচে আসতো, টাকা 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 দিয়ে দিলাম। তো আমরা যে ছকটা জানি এর আগের অঙ্কতে দেখে এসেছি, সর্বপ্রথমে বসে কন্ট্রাক্ট প্রাইস, প্রথমে 66 লাখ, পরেরটাতেও 66 লাখ, পরেরটাতে 65,10,000 টাকা। কিন্তু কেন? ওই যে 90,000 টাকা কাজ দেরিতে সম্পন্ন করে দেওয়ার কারণে, 6 সপ্তাহ পরে দেওয়ার কারণে এই 66 লাখ থেকে 90,000 কম হয়ে 65,10,000 হবে। এখানে বসবে লেস এস্টিমেটেড টু কস্ট, অনুমানকৃত ব্যয়। প্রথমে কস্ট টু ডেট, এই যে 14 সালে 17,82,000, এইটা কোথায় থেকে আসলো আমাদের, তাই না? এটা আমাদেরকে কি করতে হবে, দেখতে হবে যে এই 14 লাখ কত টাকা, এই দেখো কস্ট টু ডেট 17,82,000 টাকা, 38,50,000 এবং 55 লাখ টাকা। এই টাকাটা ওখানে কি হয়েছে, বসেছে। এখন আমরা যেটা করব সেটা হচ্ছে যে ওই টাকাটা এখানে বসিয়ে দিলাম। এরপর আমাদের কি আসবে, এস্টিমেটেড কস্ট টু কমপ্লিট, কাজটা সম্পন্ন হতে অনুমানকৃত ব্যয় 36,18,000, 16,50,000, আর এখানে কিছু নাই। তাহলে স্যার এই টাকাটা কোথায় থেকে আসলো? এই টাকাটা আসছে হচ্ছে তোমাদের ওই অঙ্কে দেখতে হবে, ওখানে দেখো লেখা আছে এস্টিমেটেড কস্ট টু কমপ্লিট 36,18,000, 14 লাখ, 16,50,000, এখানে নাই, সেটা এখানে দিয়ে দিয়েছি। এরপর আমাদেরকে যেটা করতে হবে, আবার এই দুটা এখন কি করব, আমরা যোগ করে দিব। যোগ করলে এখানে 54 লাখ, 55 লাখ, 55 লাখ টাকা আসলো টোটাল কস্ট। এবার এইটা থেকে এইটা বাদ, অর্থাৎ কন্ট্রাক্ট প্রাইস থেকে এস্টিমেটেড টু টোটাল কস্ট কি করব, বাদ দিয়ে দিব। 66 লাখ থেকে 54,000 বাদ, 66 লাখ থেকে 55 লাখ, 66 লাখ থেকে 54 লাখ বাদ, 66 লাখ থেকে 55 লাখ বাদ, 65,10,000 থেকে 55 লাখ বাদ দিলে আমার আসলো এখানে
12 লাখ, 11 লাখ, 10,10,০০০। এইটা টোটাল এস্টিমেটেড প্রফিট আসলো। এবং এখন এখান থেকে আমাদের পার্সেন্টেজ করতে হয়। পার্সেন্টেজ কমপ্লিটেড টু ডেট, ওই তারিখ পর্যন্ত সম্পাদিত কাজের শতকরা হার, কস্ট টু ডেট ডিভাইডেড টোটাল এস্টিমেটেড কস্ট ইনটু, এখানে 100 হবে, জায়গার অভাবে বাদ পড়ে গেছে। তাহলে দেখো এখানে কস্ট টু ডেট কত, 14 সালের কস্ট টু ডেট এই যে 17,82,000, এই 17,82,000 দিলাম। আর টোটাল এস্টিমেটেড কস্ট, এই যে টোটাল এস্টিমেটেড কস্ট কত, এই 54 লক্ষ টাকা, 54 লক্ষ দিলাম। দিলে পার্সেন্টেজ করলে 33%। তারপরে এখানে 38,50,000 এস্টিমেটেড টু টোটাল কস্ট কত, 55 লক্ষ টাকা ইন্টু 100 করলে 70%। এরপরে আমাদের কস্ট টু ডেট এখানে হবে, এটা কত, 55 লক্ষ, 21 লাখ কেন আসছে এটা, যাই হোক, এটা হবে কত, 55 লক্ষ ভাগ কত হবে, 55 লক্ষ, এখানে কিন্তু 21 লাখ না, 55 লক্ষ ভাগ 55 লক্ষ ইন্টু 100%। এইবার আমরা এইটার এই পার্সেন্টেজ করব, 11 লাখের 70%, 10,10,000-এর পার্সেন্টেজ কত করব এখানে, 100%। টোটাল গ্রস প্রফিট রিকগনাইজড দিলাম। এই যে গ্রস প্রফিট রিকগনাইজডটা কিভাবে বের হবে, টোটাল এস্টিমেটেড প্রফিট গুণন পার্সেন্টেজ কমপ্লিটেড টু ডেট, এইটাকে 33% করলে আসে 3,96,000, 11 লাখ 70% করলে 7,70,000, 10,10,000-কে 100% করলে 10,10,000। আবারও বলি, এখানে কিন্তু এই 55 লাখ আর এই 55 লাখ নিচে বসবে, এবং এইটার থেকে বাদ দিতে হবে লাস্ট কি, গ্রস প্রফিট ইন লাস্ট ইয়ার, গত বছরের গ্রস প্রফিট। তো আমাদের তো 14 সালের আগে 13 সালের কোনো গ্রস প্রফিট অঙ্কে দেওয়া নাই, তাই এর নিচে ফাঁকা বসলো। আর এই 15 সালের আগের সাল কোনটা, এখানে আসলো হচ্ছে কত, 3,96,000 টাকা, এখানে বসলো। আচ্ছা, এরপরে আমাদের 16 সালের ক্ষেত্রে কত হবে, আগের বছরেরটা কি করব, অর্থাৎ 7,70,000 টাকা বাদ দিব। বাদ দিলে এইটা এখানে গিয়ে বসলো, এইটা আসলো এখানে, এইটা আসলো এখানে, আগের বছরেরগুলো বাদ দেওয়ার পর আসলো গ্রস প্রফিট ইন কারেন্ট ইয়ার। এটা থেকে বাদ দিলে 3,96,000, এটার থেকে এটা বাদ দিলে 3,74,000, এটার থেকে এটা বাদ দিলে 2,40,000। এবার ক্লোজ করে দিলাম। এইটা গেল আমাদের করণীয় ক। এবার আমরা যেটা করব, চলে যাব নেক্সট স্লাইডে। বলেছিল কি, রিকোয়ার্ড নাম্বার বিতে পার্শিয়াল ব্যালেন্স শিট। আমরা একটা ব্যালেন্স শিটের শখ করলাম। তো ব্যালেন্স শিট করতে গেলে আংশিক এইরকম একটা শখ আমি তোমাদের ফার্স্ট ক্লাসে দিয়েছিলাম। এটা আমি অঙ্কের সুবিধার্থে এখানে উঠাই নিয়েছি। এবার আমরা লিখলাম রিকোয়ার্ড নাম্বার বি, আরবান কনস্ট্রাকশন কোম্পানি ব্যালেন্স শিট। এখানে যদি ব্র্যাকেটে লিখি এক্সট্রাক্ট বা আংশিক তাহলে ভালো হয়। ডিসেম্বর 31, 2015 এবং 2015 সালের জন্য এটা করতে বলেছে। আমরা এখানে লিখলাম কারেন্ট অ্যাসেটস টাকা টাকা। প্রথমে দেখো এখানে দেখতে পাচ্ছি বসে অ্যাকাউন্ট রিসিভেবল। এই যে অ্যাকাউন্ট রিসিভেবল 31 লাখ থেকে 28 লাখ টাকা বাদ, এটা কোথায় থেকে আসলো, তাই না? দেখো আমাদের এখানে যে ব্যাপারটা হচ্ছে সেটা হলো 2015 সালে আমরা বিল করেছিলাম 31 লাখ টাকা অ্যাকাউন্ট রিসিভেবল হিসাবে ছিল, তার মধ্য থেকে ওই বছরে 28 লাখ টাকা পাওয়া গেছে। তাহলে আর আমাদের বাকি থাকলো কত টাকা, এই 31 লাখ থেকে 28 লাখ বাদ দিলে আমরা পেয়ে যাব আমাদের বাকি থাকলো কত টাকা, অর্থাৎ 3 লাখ টাকা। ঠিক আছে, এরপরে বসবে কি ইনভেন্টরি। আমরা এখানে লিখলাম ইনভেন্টরি, লেখার পর কনস্ট্রাকশন ইন প্রসেস কলন, এখানে আসলো কস্ট টু ডেট। তাহলে আমাদের এই কস্ট টু ডেট 38,50,000, এই টাকাটা আসছে কোথায় থেকে বলো তো? এইটা আসছে হচ্ছে এই যে কস্ট টু ডেট
2015 সালে 38,50,000 এই টাকাটা ওখানে বসছে। বসার পর আমাদের এখন এর সাথে কি হবে, গ্রস প্রফিট ইন প্রিভিয়াস ইয়ার এটা অ্যাড করতে হয়। অ্যাড গ্রস প্রফিট ইন লাস্ট ইয়ার বা প্রিভিয়াস ইয়ার একই কথা। তাহলে 14 সালের আগে না 15 সালের আগে কত সাল ছিল, 14 সাল। ওই 14 সালে দেখো আমাদের গ্রস প্রফিট হয়েছে কত, এই যে আমরা তো অঙ্ক করছি 15 সালে, তাই না, ব্যালেন্স শিটটা। তাহলে গত বছর মানে 14 সালের এই যে প্রফিট কত, 3,96,000 টাকা ওখানে বসেছে আমাদের। এইবার সেটা দিলাম, এর সাথে আবার যোগ হবে অ্যাড গ্রস প্রফিট ইন কারেন্ট ইয়ার। অ্যাড গ্রস প্রফিট ইন কারেন্ট ইয়ার 3,74,000 টাকা। এইটা 3,74,000 টাকা গ্রস প্রফিট। দেখো আমাদের 2015 সালে এই যে 3,74,000 আছে, আমি এটা এখানে কি করলাম, বসিয়ে দিলাম। বসিয়ে দেওয়ার পর এখন দেখো এই তিনটাকে আমি যোগ করলে 46,20,000 টাকা আসলো। এখান থেকে বাদ দিব বিলিং টু ডেট, অর্থাৎ ওই তারিখ পর্যন্ত যেটার বিল করা হয়েছে, এখানে 31 লক্ষ টাকা। দেখো আমাদের বিল করেছে কত টাকা, আমাদের দেখো বিল করেছে এখানে এই যে বিলিংস টু ডেট, এই যে 31 লাখ টাকা আছে, এই যে 31 লাখ 2015 সালে এই টাকাটা বিলিংস করা আছে। এই বিলিংসের টাকাটাকে আমাদের এখানে কি করতে হচ্ছে, বাদ দিয়ে দিতে হচ্ছে। বাদ দিলে আসলো 15,20,000 টাকা। এইটার সাথে এটা যোগ করতে হবে। আর এই বিষয়গুলো আমাদের অঙ্কে নাই, তাই আমি এটাকে শুধু যোগ করে এখানে ডাবল টান দিয়ে দিব। আর তোমাদের একটা কথা বলি, এই জায়গাটায় কিন্তু মিলবে না যে ব্যালেন্স শিট আছে স্যার অ্যাসেট পাস লায়াবিলিটিস পাস, তো মিলে না কেন, এটা এক্সট্রাক্ট বা আংশিক একটা ব্যালেন্স শিট করতে বলেছে। আংশিক ব্যালেন্স শিট কখনোই মিলে না, আর আংশিক ব্যালেন্স শিটে কোনো তথ্য সম্পূর্ণটা দেয়া থাকে না। তো যাই হোক, এই তো হলো আমাদের এই অঙ্কটা। আজকে এখানেই তোমাদের ইতি করছি বা ইতি দিচ্ছি বা শেষ দিচ্ছি। আবার আগামী দিনে দেখা হবে বেশ কয়েকটি অঙ্ক নিয়ে। আল্লাহ হাফেজ।